তারেক ভাই, হ্যালো তারেক ভাই। হ্যাঁ বলো। কেমন আছেন আপনি? তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বর্তমানে যে শিক্ষার্থীরা মিলন ভাইয়ের পদত্যাগ নিয়ে আন্দোলন করতেছি, সেটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ওটা অযৌক্তিক আন্দোলন, এক কথায়। আর কেন? কিছু বলবে? হ্যাঁ, কেন? কেন? কেন যদি বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে দুর্যোগপূর্ণ এলাকা হচ্ছে চট্টগ্রাম। সেই কারণে তোমার শিক্ষামন্ত্রী চট্টগ্রামের কয়েকটা জেলাতে কি করছে, পরীক্ষা স্থগিত করছে, এসএসসি সাব্বিক বছর আর কি। তো অন্যান্য জেলায় পরীক্ষা বন্ধ থাকার কোনো মানে হয় না, স্বাভাবিক নিয়মই চলবে। এটাই হচ্ছে মূল কারণ। তো ওরা আন্দোলন করতেছে, ওরা বলতে চাচ্ছে যে চট্টগ্রামে স্থগিত, আমাদের স্থগিত করতে হবে। এটা যুক্তি না। তো চট্টগ্রামে তো আমি এমনিতে পরীক্ষা স্থগিত করছে, কিন্তু আমরা দেখছি যে কালকে চট্টগ্রামে মিছিল হয়েছে মিলনের পদত্যাগের মানে গিয়া করার জন্য, সেটা সম্পর্কে আপনি কি বলছেন? চট্টগ্রামের ফলাফলরা চাইতেছে কি জানো? আমরা মনে করো আমরা নিজেরা তো চট্টগ্রামের student, ঠিক আছে? তো চট্টগ্রামের ফলাফলটা চাইতেছে মানে সারা দেশের মানুষ এক যুগে, মানে এসএসসি পরীক্ষা দেবে, যারা এসএসসি বেশ, সারা দেশের যারা এসএসসি বেশ 26, ঠিক আছে, ওরা চাচ্ছে যে সবাই একসাথে পরীক্ষা দিক, কেউ আগে কেউ পরে না দিক। কারণ এদিকে হচ্ছে যে অ্যাডমিশনের একটা সময় থাকে, ওই সময়টা যেন সবাই একসাথেই পায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কেউ প্রস্তুতি দিতে পারবে না। এই জন্য আসলে মূলত চট্টগ্রামের ফলাফলরা চাচ্ছে যে পরীক্ষা হোক, তবে সারা দেশের শিক্ষার্থীদের একসাথেই পরীক্ষা হোক, ঠিক আছে? যারা এসএসসি 26 বছর পরীক্ষা দিচ্ছে তাদের কথা তো বলছি। তারেক ভাই, কালকে যে সংসদের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশরা মানে অকারণে মানে লাঠিচার্জ করছে, এটা সম্পর্কে আপনি কি বলতে চান? ওটা আসলে বিষয়টা হচ্ছে যে যখন যখন রাষ্ট্রের ক্ষয়ক্ষতি হবে, রাষ্ট্রের গায়ে আঘাত আসবে, তখন কি রাষ্ট্র বসে থাকবে বলো? মনে করো ওরা রাষ্ট্র মনে করতেছে রাষ্ট্রের গায়ে আঘাত আসতেছে, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা শিক্ষার্থীকে রুখে দিছে, যেটুকু করার ওইটুকু করছে। এটা স্বাভাবিক করবে, এটা এটা যে সরকারে আসুক না কেন এগুলো করে স্বাভাবিক। এটা তো প্রযুক্তিক আন্দোলন, এগুলো হবে। কারণ তোমরা ভাই যেহেতু এসসি একটা রুটিন দিচ্ছে, ওই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। হয়তো বা চট্টগ্রামে মানবিক দিক চিন্তা করে ওখানে বন্যা হয়েছে, এই জন্য পরীক্ষা শিক্ষামন্ত্রী শুনুন তারেক ভাই, আমরা মানে বিগত বছর থেকে দেখতেছি রুটিন প্রকাশ করে, রুটিনের মধ্যে এরকম কোনো মানে বিষয় প্রকাশ করে না যে মানে একটা এরকম পদার্থ বিজ্ঞানের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে আপনার মাঝখানে শুধুমাত্র একদিন মাত্র বন্ধ দিয়েছে, এটা মানে অনেক রিস্ক হয়েছে। কারণ কোনোদিনই সম্ভব না 3 দিন মিলিয়েও পদার্থবিজ্ঞান প্রথমটা মানে শেষ করা। তো মাঝখানে আপনার কি মনে হয় না বন্ধ আরেকটু বাড়াতে হতো? শোনো, যারা পরীক্ষা দেয় তারা এই ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞাত, ঠিক আছে? তো পুরো 2টা বছর ছিল, ঠিক আছে? পরীক্ষার সময় কি শুধু পড়ে মানুষ? না, পরীক্ষার এটা আগে তো কি রিভাইজ ওরা দিতে হয় কি- অবশ্যই। না, পরীক্ষার আগে কি করছিল? পড়ছে বলো? অবশ্যই। তো পড়ছে, তো পড়লে তো পরীক্ষা দিতে পারবে। ওরা তো জানে না, রিভাইজ দিতে হবে না। পরীক্ষার রুটিন মিনিমাম 1-1.5 মাস আগে পাবলিশ হয়েছে। না না তো তারেক তখন ভাই, তো আপনি ওরা অন্তত আপনি পড়তেছে। শুনেন, না, আপনি ওরা তো জানে যে পরীক্ষা এই সময় হবে, ওদের কোনো পরীক্ষা স্থগিত করে নাই। তারপরে যদি ওরা না পড়ে, এখানে কি শিক্ষামন্ত্রীর দোষ? আপনি তারেক ভাই দেখতেছি আপনারটা দেখতেছেন, কারণ আপনি হলেন একজন টপ লেভেল মেধাবী। আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রথমে মানে 2 নম্বর পজিশন আপনি দখল করছেন, সেটা আমরা জানি সবাই। কিন্তু আপনি যে একটা পড়ায়